জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো সারাদিন ঠাকুর ঠাকুর করে কি ঠাকুরকে পাওয়া যায়। সারাদিন ঠাকুর ঠাকুর করেও কিছু হবে না যদি আমার ভাব ঠাকুর কেন্দ্রিক না হয়। শ্রী বরদা একটি গল্প বলেছিলেন। দুই বন্ধু যাচ্ছে বেশ্যাবাড়ি। পথে যেতে যেতে দেখে এক জায়গায় হরিকথা হচ্ছে। তা দেখে এক বন্ধু বলল, হরিকথা শুনি। সে হরিকথা শুনতে লাগলো। অপর বন্ধু বলল, না, ওখানেই যাই। বেশ্যালয়ে গিয়ে সে আক্ষেপ করতে লাগলো, হরিকথা শুনে বন্ধু কত পুণ্য সঞ্চয় করেছে, আর আমি এই কুস্থানে পড়ে আছি, ছি ছি। আর যে হরিকথা শুনছিল সে ভাবছে আমি এখানে বসে অযথা সময় নষ্ট করছি। বন্ধু কতই না আনন্দ করছে। ভাবতে ভাবতে সে বিমর্ষ হয়ে পড়েছে। ঠিক এই সময়ে দুই বন্ধু দেহ ত্যাগ করল। দেখা গেল যে হরিকথা শুনছিল তাকে যমদূত নিয়ে এলো, আর যে বেশ্যাবাড়িতে ছিল তাকে নিয়ে এলো বিষ্ণুদূত। বেশ্যালয়ে থেকেও বিষ্ণু পাদপদ্মে তার মন পড়েছিল, আর বন্ধু হরিবাসরে থেকেও বেশ্যার চিন্তা করেছিল। উপস্থিত সকলেই শ্রী বরদার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হরিপদদা অদূরে বসেছেন। সময় হতেই সত্যানুসরণ পাঠ শুরু হলো। কপট হয় না আর অপরকে ঠকিও না। আবারও প্রশ্ন উঠল, কিভাবে কপট নিজেকে ঠকায় এবং অপরকেও ঠকায়। শ্রী বরদা, ওই যে বললাম, একজন হরিকথা কিন্তু প্রকৃতপক্ষে শুনছে না কিছুই, মন পড়ে আছে অন্য জায়গায়। এ তো নিজেকে ঠকানোর ব্যাপার। আবার ধরো, আমরা অনেকে প্রার্থনা করি, মুখে মন্ত্র বলি, কিন্তু মন বিশ্ব দুনিয়া সম্বন্ধে চিন্তা করছে, ফলে যে ফল পাওয়ার কথা তা পাই না। প্রশ্ন করা হলো, অপরকে ঠকানো হয় কিভাবে? শ্রী বরদা, আসল প্রাপ্তি থেকে ঠকে যাচ্ছে। আমি সেরকম পেলাম না, আমি হলাম না, ফলে আমার থেকে অন্যরা যা পাবার তা পাচ্ছে না। আমার কাছ থেকে যা পেত তা না পেয়ে তারা ঠকে যাচ্ছে। প্রশ্ন, কপট হওয়ার সঙ্গে দৈহিক বিধানের পরিবর্তন হওয়া কি সম্ভব? শ্রী বরদা, আমাদের শরীর কতগুলো কোষ দিয়ে তৈরি। যেমন ভাববে, চিন্তা করবে, কোষগুলিও সেভাবে গঠিত হবে। কথা প্রসঙ্গে মনের চিন্তার সাথে বাইরের ঘটনার কী প্রভাব সে সম্পর্কে একবার শ্রী বরদা বললেন, এক ঘটনা বলি। প্রায় 20 বছর আগে দেওঘরেরই ঘটনা। চান করার আগে তেল মাখতে বসেছেন শ্রী বরদা। একজন একটা কাঁকড়া বিছে ধরছিল। কালো, বেশ বড় কাঁকড়া বিছে, বয়সও খুব বেশি হবে। উনাকে দেখাতে নিয়ে এসেছিল সুতোয় ঝুলিয়ে, হুলে সুতো বাঁধা। উনি ওটা হাতে নিয়ে উড়ুর উপর ছেড়ে দিলেন। আঙ্গুল দিয়ে দেখিয়ে ওটা এদিক ওদিক ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর সুতো টেনে উঠিয়ে ওটা যে নিয়ে এসেছিল তাকে ফিরিয়ে দিলেন। বিরাট বিছে, ভীষণ বিষাক্ত। উনার কিন্তু কিছুই করল না। লোকে ভাবতে পারে বরদার বড় সাহস, জাদু জানেন। আসলে তা নয়। উনার কোনো দ্রুহভাব ছিল না ওই বিছার উপর, তাই উনার উপর তারও কোনো দ্রুহভাব নেই। শ্রী বরদা আরেকটি ঘটনার কথা বলেছিলেন। উনার বয়স তখন 11-12 বছর। উনার একবার একটা গরু পুষার খুব ইচ্ছা হলো। উনাদের বাড়িতে তখন রমজান নামে একটি চাকর ছিল। কালো রঙের সুন্দর স্বাস্থ্যবতী গরু মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। উনাকে সেটি জানাতেই উনি ঠাকুমার কাছে ছুটে গেলেন। সকালবেলা ঠাকুমা বারান্দায় চৌকির উপর ছিলেন, ঠাকুরও কাছেই বসেছিলেন। উনার কথা শুনে ঠাকুমা একটু ইতস্তত করেছেন দেখে ঠাকুর বললেন, দে না, ও বলছে কিনে দে। ঠাকুর জীবজন্তু বরাবরই ভালোবাসতেন। উনার মনে আছে, যখন আরও ছোট ছিলেন, 5 বছর বয়স, তখন উনাদের বাড়িতে একটা কুকুর ছিল। ঠাকুরের সঙ্গে উনিও তাকে আদর করতেন। যাই হোক, উনাকে কিনে দিলেন। সত্যি সত্যি গরুটা সুন্দর, স্বাস্থ্যবতী, কালো কুচকুচে রং। দ্বিতীয় বা তৃতীয় বিয়ান হবে। গরুটা দেখতে খুবই ভালো, কিন্তু তার বিশেষ দোষ হচ্ছে ভীষণ গুঁতো হয়। কিন্তু উনি খাওয়াতে গেলে সে চুপচাপ থাকে, গা শুকে, গায়ে গা দেয়। উনিও তার গায়ে হাত বুলান। উনার মনে হয় উনি অন্তর থেকেই তাকে ভালোবাসতেন, সেজন্য সেও উনাকে প্রথম থেকেই ভালোবাসত। ভালোবাসায় সবাই বশীভূত হয়। ইষ্ট প্রসঙ্গের 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 104। এই প্রসঙ্গে খুব স্পষ্ট যে আমার ভাব যেমন হবে ঠিক তাকে সেইভাবে অনুভব করতে পারবো। অন্তরে তার ভাবকে জাগিয়ে না তুলতে পারলে আমার কিছুই হবে না। তিনি ভাবগ্রাহী জনার্দন, তাই আমি যে অবস্থায় থাকি না কেন আমার চলা ইষ্টমুখী হতেই হবে, তবে আমি সেই দয়া অনুভব করতে পারবো।
না হয় সারাদিন ঠাকুর ঠাকুর করে ওই ভাবের অভাবে বঞ্চিত হতে হবে সব কিছু থেকে। জয় গুরু।